আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 10 থেকে 12 বছরের বাচ্চার কামিজ কাটিং করতে হয়। তো দেখেন, আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে এবং কাপড়ের চওড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ গেরের অংশটা 11 ইঞ্চি থাকবে। তো এই অনুযায়ী ভাঁজটা করবেন এবং লম্বা নিয়েছি 34 ইঞ্চি পরিমাণ এবং এখন দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি প্রথমে। তারপর আমি এখানে কাঁধ নিয়েছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর্মহোল আর কি কাঁধ থেকে। এরপর আমি কাঁধের ছড়া নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। এরপর লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ সামনের গলার লম্বা নিয়েছি 5 ইঞ্চি এবং পিছনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। সামনের গলা আমি ভি শেপ গলা দিয়েছি এবং পিছন গলা গোল গলা দিয়েছি। এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিয়েছি। এরপর আমি বডির অংশ নিব। তো আমি এখানে বডি আমাদের হচ্ছে 30 ইঞ্চি, 30কে 4 ভাগে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, আর এর থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর আমি আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর এখান থেকে দৌড়ে আমি 11.5 ইঞ্চিতে আমি বুকের মাপটা নিচ্ছি এবং হিপের মাপ নিচ্ছি আমি 17 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখানে বুকের মাপ 6.5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর এখানে হিপের মাপ আমি 7.5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ উপরে যতটা নিয়েছি আমি বডির অংশ তার থেকে 1 ইঞ্চি আমি বুকে কমাই নিয়েছি এবং হিপের মধ্যে ঠিক ততটাই রেখেছি। এরপর আমি নিচে এখানে দাগ দিয়ে নিয়েছি 11 ইঞ্চিতে। এখানে হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে একটু তুলে দিয়েছি যাতে করে কোনা ঝুলে না থাকে। দেখতে পাচ্ছেন, এটা করলে আর কোনা ঝুলে থাকবে না। এরপর শেপ কাটের সাহায্যে আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দিয়েছি। এরপর এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতে দেখেন আমি গলার অংশটা কাটিং করে নিয়েছি। তো প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিয়েছি। এরপর এখান থেকে ধরে আমি এক পাটটা তুলে নেব, অর্থাৎ পিছন পাটটা সরিয়ে নেব। তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি কাপড়গুলোকে এভাবে তুলে রাখবো, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে, অর্থাৎ পট্টির কাপড়গুলো কাটিং করতে এটা কাজে লাগবে। তো আমি এখন হাতার অংশটা কাটিং করব। তো এখানে আমি চড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। আমাদের আর্মহোল ছিল 6 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, 8 ইঞ্চি নিয়েছি। এরপর লম্বা নিয়েছি আমি এখান থেকে 15 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে দড়ি আমি 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি খোলা পাশে। এরপর এখান থেকে দড়ি আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন মোহরির অংশ নিব। আমি মোহরি নিয়েছি এখানে 4 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে দড়ি আমি এভাবে মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এরপর আমি কাটিংটা করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর আমি মাঝখান থেকে এখানে একটা কাট করে দেব সেলাই করার সুবিধার জন্য। তো এরপর আমি এখান থেকে ধরে একটা কাপড় নিয়ে নিয়েছি। এরপর মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি পিছনের গলাটা যখন কাটিং করছি তখন এক টুকরো কাপড় বের হয়েছে, কাপড়টিকে এখানে রেখে চারপাশ থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গলার পট্টির কাপড়, পিছনের গলার পট্টির কাপড়। এরপর আমি মার্ক অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি। তো এটা দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি মেলে দেখাচ্ছি, এই তো। এরপর আমি এখন সামনের গলার কাপড়টি কাটিং করব। তো দেখেন, এই তো এখন আমি যে কাপড়গুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে এভাবে মিলিয়ে ধরে রেখেছি। এরপর চারপাশ থেকে এভাবে এখানেও 1.5 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিচ্ছি। আপনারা যদি এখানে পেস্টিং বা অথবা বুকরম লাগাতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া নেবেন আর কি, এবং পেস্টিংয়ের পরিমাণ নেবেন 1 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে আর পেস্টিং লাগাবো না, সেক্ষেত্রে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি কাপড়টির। তো এখন আমি কাটিং করে নিয়েছি, এই তো। তো আমার দুটোটা পট্টির কাপড়টাই কাটিং করা কমপ্লিট। এটা আমার বি শেপের গলা হয়েছে এবং অপর গলাটা হচ্ছে গোল গলা। তো এই তো দেখেন, খুবই সহজ। এখন আমি সেলাই করব। তো এই তো দেখেন, প্রথমে আমি কাপড়গুলোকে মেলে নিচ্ছি। তো আমি এখান থেকে পট্টির কাপড়গুলোকে মেলে নিয়ে নেব। তো প্রথমে পট্টির কাপড়গুলোকে আমি পাশ থেকে ধরে সেলাই করে নেব। তো ছোট্ট করে একটা ভাঁজ করে নিয়েছি এক পাশ থেকে। তো এটা অবশ্যই উল্টো পাশ থেকে ভাঁজটা করবেন। এরপর এখান থেকে ধরে এভাবে ভাঁজটা করে নেব। যেহেতু এটা বি গলার শেপের গলা, সেক্ষেত্রে একটু বাঁকা হবে এখানে। তো এভাবে সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেবেন। তো চারপাশ থেকে এভাবে আমি একটু করে কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটা ভাঁজ করে সেলাই করে নেব।
ভিডিওর এই পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা দেখেন আমার সেলাই করা কমপ্লিট। সেম নিয়মে আমি অপর গলাটিও সেলাই করে নিয়েছি। তো এখন আমি সামনের গলাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিচের কাপড়টিকে রেখেছি, অর্থাৎ জামার কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং পট্টির কাপড়টিকে রেখেছি আমি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে প্রথমে সেট করে নিতে হবে, এরপর সেলাইটি স্টার্ট করতে হবে। তো আমি ভালো করে সেট করে নিয়েছি। এরপর মানে মাঝখানটা ঠিক রাখতে হবে আর কি, মাঝখান এবং কোনাগুলোকে ঠিক রাখতে হবে, যেহেতু এটা ভি শেপের গলা। তারপর মিল রেখে সেলাইটা করতে হবে। তো এই তো দেখেন আমি মিল রেখে তারপর সেলাইটা করছি। উপর থেকে একটু বাড়তি থাকলে সমস্যা নেই, কিন্তু মাঝখানটা ঠিক থাকতে হবে এবং দুই পাশটা ঠিক থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি পুরোটা এভাবে সেলাই করে নেব। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিয়েছি উপর থেকে, এই তো দেখেন। এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দেব পুরোটা। তো কোনা এগুলো একটু ভালো করে দিতে হবে, এতে করে উল্টে নিতে সুবিধা হবে। তো আমি পুরোটা এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, অর্থাৎ উল্টো সাইডে নিয়ে নিচ্ছি। পুরোটা এভাবে সুন্দরভাবে উল্টো সাইডে নিয়ে নেব। এরপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটা দেখেন আমি এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি পুরোটা এভাবে। তো এখন মাঝখান বরাবর আসলে এভাবে সুইটাকে গেঁথে রেখে ঘুরিয়ে নিচ্ছি কাপড়টিকে। এরপর আবার সেলাইটা স্টার্ট করব। তো সেমভাবে কোনায় আসলে এভাবে সুইটাকে গেঁথে রেখে তারপর কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি সেম নিয়মে। এরপর আমি জামা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর সাইড থেকে এভাবে সেলাই করে আটকিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা চাইলে হাতে তুরপাই করে নিতে পারেন। তো আমি আর এখানে তুরপাই করলাম না, আমি সেলাই মেশিনের সাহায্যে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখন আমি অতিরিক্ত সুতাটুকু এভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার গলাটা কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপর গলাটা এভাবে সেলাই করে নিয়েছি, পিছনের গলাটা। এরপর আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই করে নিচ্ছি, দেন আরও একবার সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর কাঁধটা এভাবে সেলাই করে নেব। তো আর এখানে দেখালাম না, তো দেখেন। তো আমি অপর ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতার অংশটা সেলাই করব। তো দেখেন হাতার মোহরির অংশটা আমি সেলাই করছি। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়েছি, দুইটা ভাঁজ দিয়েছি। ভাঁজ দিয়ে তারপর আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তাহলে আপনারা এখানে চিকন করেও সেলাই দিতে পারেন অথবা চড়া করেও সেলাই দিতে পারেন। তো আমি সেম নিয়মে দুটো হাতার মোহরি সেলাই করে নিয়েছি। এরপর এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি নিচে এবং উপরে রেখেছি হাতার কাপড়টি। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে মাঝখান বরাবর আমি হাতার কাপড়টিকে এভাবে রেখেছি। তো আমি এক সাইড থেকে প্রথমে আটকিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে এক সাইড থেকে আটকিয়ে নিতে পারেন মাঝখান বরাবর সেলাই দিয়ে, অথবা প্রথম থেকেও সেলাই দিতে পারেন। তো এভাবে সেলাই দিলে সব দিকে সমান থাকে আর কি, কোথাও কোথাও বেশি অথবা কোথাও কম হবে না, সব দিকে সমান থাকে আর কি। তো আমি এখন কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আবার মাঝখান থেকে ধরে অন্য সাইডটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো দেখেন সুন্দরভাবে আগে সেট করে নিচ্ছি কাপড়টিকে, দুটো কাপড় সেট করে ধরে এরপর এই পাশ থেকেও সেলাই করে নিয়েছি। এখন আবার ডাবল সেলাই করে নেব। তো এখানে আমি প্রথম থেকে ধরে এভাবে পুরোটা এখন ডাবল সেলাই করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন। তারপরও আমি বলে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন তারপর আমি সেলাই করে নিয়েছি। এই তো পুরোটা সেলাই করা কমপ্লিট। সেম নিয়মে আমি অপর হাতাটাও এভাবে জয়েন করে নিয়েছি। এরপর আমি হাতার মোহরির অংশটা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, এভাবে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ সাইডটা ফিটিং করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রেখে তারপর সেলাই করে নেবেন। তো এই তো দেখেন আমি এখন বডিটা ফিটিং করে নিচ্ছি। হিপ পর্যন্ত আমি এভাবে সেলাই করে নেব। তো এই তো আমি হিপের যেখানে কাট দিয়েছি ওই পর্যন্ত এখন আমি সেলাই করে নিচ্ছি। এরপর আবার ঘুরিয়ে আমি ডাবল সেলাই করে নেব। তো এই দেখেন আমি এখন ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে, এরপর আমি এখানে ডাবল সেলাই করে নেব। তো এই তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপর পাশেও এভাবে সাইডটা ফিটিং করে নেব। তো এই তো দেখেন আমি অফ ক্যামেরায় দোনো পাশে এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন নিচ থেকে ধরে হিপের অংশটা সেলাই করব। তো
তো জামার এক পাশ নিয়ে নিয়েছি, প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আরও একটা ভাঁজ দিয়েছি। এই ভাঁজটা কিন্তু আমি উল্টো সাইডে দিচ্ছি জামার। এরপর এভাবে স্ট্রেট সেলাই করে নিচ্ছি হিপ পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন, এই পাশে আসলে এভাবে সুন্দরভাবে ধরে ভাঁজটা করে নিতে হবে। দুই পাশে এভাবে ভালোভাবে রেখে তারপর সেলাই করতে হবে। তো এই পর্যায়ে আসলে সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রাখতে হবে। এরপর এই পাশ থেকে একটা ভাঁজ দিতে হবে, দেখতে পাচ্ছেন অপর পাশ থেকে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। সেম নিয়মে এখানেও সুইটাকে গেঁথে রেখে কাপড়টিকে এভাবে এদিক থেকে ওই পাশে নিতে হবে, নিয়ে তারপর ভাঁজ করে তারপর আবার সেলাইটা করতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর এভাবে সেলাই করে নিতে হবে নিচ পর্যন্ত। তো আমি সুন্দরভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো দেখেন, এই তো আমার প্রায় সেলাইটা করা কমপ্লিট। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, খুবই ইজি। তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি সাইড থেকে সেলাই করে নেব, অর্থাৎ এখন আমি ধার ঘেঁষে সেলাইটা দেব এক পাশ থেকে। এই তো তো এইভাবে দিয়ে নেবেন। এখানে ধার ঘেঁষে সেলাইটা দিলে দেখতে সুন্দর দেখায়। তো এই তো দেখেন কাজের ফিনিশিংটাও ভালো আসে। তো এখানে আসলে এই পর্যন্ত হিপ পর্যন্ত আসলে এখানে সুইটাকে গেঁথে রেখে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। তো এই তো দেখেন, এরপর আবার সেলাইটা স্টার্ট করতে হবে। তো এভাবেই আমি সেলাই করে নিচ্ছি নিচ পর্যন্ত। তো এটা দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো এই তো দেখেন আমার হিপের অংশটা কত বেশি ফিনিশিং এসেছে, দেখতে পাচ্ছেন। এই তো এরপর আমি নিচের ঘেরের অংশটা সেলাই করে নেব। তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটাও আমি উল্টো সাইডে করতে হবে, উল্টো সাইড থেকেই করে নিচ্ছি আর কি। তো এখানে সুন্দরভাবে ভাঁজ করে ভালো করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। ধার ঘেঁষে এখানে সেলাইটা করতে হবে। তো পুরোটা আমি এভাবে সেলাই করে নেব, দেখতে পাচ্ছেন। ভাঁজ করে তারপর এক সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি সাইড থেকে আরও একটা সেলাই বসিয়ে দেব। তো এই সেলাইটা একদম দাঁড় ঘেঁষে দিতে হবে, দেখতে পাচ্ছেন। আমি এখন দাঁড় ঘেঁষে আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর পার্টটাও সেলাই করে নিব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।